রাতের বেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান, এই কে? আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু যর। হুজুর আমি আবু যর। ও আবু যর, জি। তাল, আরে এদিকে আসো। সুবহানাল্লাহ। তাহলে সাহাবীকে কাছে নিয়ে আসলেন, আনার পর নবীজির পাশে পাশে হাঁটতেছে। এবার সাহাবী একটু দৃশ্যটা কল্পনায় আনেন তো। এতক্ষণ ছিলেন দূরে, এখন নবী আর তার একজন সাহাবী, আশেপাশে কেউ নাই। চাঁদের আলোতে একজন হলেন মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ মাখলুক, আর আরেকজন হলেন মানুষের মধ্যে, উম্মতের মধ্যে যারা শ্রেষ্ঠ উম্মত তাদের একজন, আল্লাহ রাসূলের সাথে হাঁটতেছে। তো হাঁটতেছে হাঁটতেছে নবীজি বলতেছে, আবু যর, ইন্নাল মুকসিরিনা হুমুল মুকিল্লুনা ওয়া ফি রিওয়ায়া আল আকাল্লুনা ইয়াউমাল কিয়ামা। এক জায়গায় আছে আল আকসারুনা আল আকাল্লুনা ইয়াউমাল কিয়ামা, আরেক জায়গায় ইন্নাল মুকসিরিনা হুমুল মুকিল্লুনা ইয়াউমাল কিয়ামা। আবু যর, দুনিয়াতে যাদের সম্পদ বেশি, আখিরাতে তাদের সওয়াব হবে একদম কম। বাড়িওয়ালারা টেনশনে পড়ে গেছে, জমিদাররা টেনশনে পড়ছেন, টেনশনে পড়ছেন। টাকাওয়ালারা টেনশনে পড়েন নাই। কি বলছে? টাকাওয়ালারা দুনিয়াতে বেশি টাকা যাদের, আখিরাতে সব কি হবে? অনেকে পুরাই চেহারা কালো, হুজুরিরে কি বললেন আপনি? টেনশন করেন না, পরে কি বলে দেখেন। ইল্লা মান আতাহুল্লাহু খায়রা ফানাফাখা আন ইয়ামিনিহি ওয়া আন ইয়াসারিহি ওয়া বাইনা ইয়াদাইহি ওয়া মিন খালফিহি। তবে আল্লাহ যাকে সম্পদ দিয়েছেন, সে ডানে বামে সামনে পিছনে আত্মীয় স্বজন, অসহায় মিসকিন দরিদ্র অসহায় তাদের প্রতি খেয়াল রাখে, তাদের প্রতি খরচ করে। যাকে আল্লাহ টাকা দিয়েছে, টাকাগুলা খাত অনুযায়ী সঠিকভাবে সে আদায় করে, সে দুনিয়াতে যেমন অনেক টাকার মালিক, কিয়ামতের ময়দানে প্রচুর সওয়াবেরও মালিক হবে। টেনশনের কিছু নাই। কাদের জন্য? যারা হক অনুযায়ী টাকাগুলা খরচ করবেন। তবে কৃপণতা যারা করবে তাদের জন্য আর কি টেনশন। তো বলতে বলতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গায় গিয়ে বলে, আবু যর, তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি সামনে যাই, আমার সাথে আর যাও না। লা তাবরাহ মাকানাক হাত্তা আরজিয়া ইলাইকা, এখানেই থাকবা আমি আসার আগ পর্যন্ত, এখান থেকে নড়বা না। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একসাথে চলতেছিলাম, হঠাৎ আমারে বলতেছে যে তুমি এখানে থাকবা, আর যাবা না, আমি একা যাব সামনে। নবীজি যাইতেছে যাইতেছে যাইতেছে। আবু যর গিফারি বলেন, রাত তো অনেকক্ষণ দেখলাম নবীজিকে, হঠাৎ আর দেখি না, কোথায় গেছে। যাওয়ার পর একটু পরে আমি একটা আওয়াজ শুনলাম, বিকট আওয়াজ, কঠিন একটা শব্দ শুনলাম। আমি ভয় পেয়ে গেলাম, নবীজির কোনো বিপদ হলো কিনা। সাথে সাথেই আমি রওনা করব, মনে হলো নবীর কাছে যাই। মনে পড়ছে, আবু যর, যা হবার হবে, নড়বা না, এখানেই থাকবা। তো এটা মনে পড়ার কারণে আর নড়ি না, বসে রইছি, এখানে অপেক্ষা করি। কয়েকটা টেনশন একসাথে কাজ করতেছে। নবীজি গেলেন, আওয়াজ শুনলাম, হলোটা কি? দ্বিতীয় টেনশন, নবীজি বলছে এখান থেকে না নড়তে, যেতেও পারতেছি না। তৃতীয় টেনশন, এখনো আসে না কেন? তাকায় রইছে। হঠাৎ দেখি আল্লাহ রাসূল কার সাথে যেন কথা বলতে বলতে গেলেন, একা আসতেছে, একজনের সাথে কথা বলতে বলতে আমার দিকে আসতেছে। তবে আশ্চর্যের বিষয় হলো, যার সাথে কথা বলে তাকে আমি দেখি না। সুবহানাল্লাহ। তো নবীজি আমার কাছে আসার পর আমি বললাম, লাম আসবির, হুজুর আর সহ্য করতে পারতেছি না। কি? আপনি যাওয়ার পরে যা যা ঘটছে, এই বিষয়গুলো না জানা পর্যন্ত আমি কিন্তু আর স্থির হইতে পারতেছি না। আমাকে বললেন না নড়তে এখান থেকে। এরপরে আপনি যাওয়ার পরে একটা বিকট আওয়াজ শুনলাম। এরপরে আপনি গেলেন একা, আসার সময় কথা বলতেছেন, আবার যার সাথে কথা বলেন তারে দেখি না। নবীজি বললেন, ও তুমি আওয়াজ শুনছো? জি। জিবরিল আজকে একটু অন্যভাবে আসছে আমার কাছে, ওইটা জিবরিলের আসার আওয়াজ। আচ্ছা হুজুর, কার সাথে কথা বলতেছিলেন আপনি আসার সময়? ও আচ্ছা, যার সাথে কথা বলতেছিলাম এটাও জিবরিল। হুজুর আপনাকে কি জানি বলতেছিল, আর আপনি বারবার বলতেছিলেন এই এই হইলেও আমার উম্মত জান্নাতে যাবে, এরকম বলতেছিলেন। নবীজি বললেন, জিবরিল আমাকে বলছে, বাশশির উম্মাতাক আন্নাহু মান মাতা মিন উম্মাতিকা লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। নবী, আপনি আপনার উম্মতকে সুসংবাদ দেন, আপনার উম্মতের যে শিরিক করা ছাড়া মারা যাবে, সে একদিন জান্নাতে প্রবেশ করবে। তো এটা আমারে জিবরিল বলছে। বলার পর আমি বলেছিলাম যে এই হলেও বলতে, আবার এটা ওলামায়ে কেরাম বুঝে ফেলছে, এটা আপনাদের সামনে বলা যাবে না সব কিছু। আপনারা আবার বলবেন, হুজুর এটা কি? না, এটা এমন কিছু না। আমল বেশি বেশি করবেন, বেশি বেশি আমল করবেন, আমল বাড়ায়া দিবেন।
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মাধ্যমে বুঝিয়ে দিলেন শিরিক ছাড়া, শিরকি আকীদা, শিরকি কথা কর্ম ছাড়া যদি যেতে পারি ইনশাআল্লাহ একদিন জান্নাতে প্রবেশ করব। তাহলে এটা হলো 4 নাম্বার বিশুদ্ধ আকীদা। সূরা মাইদার 72 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার উপর জান্নাত হারাম করে দিবেন, ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা জাহান্নাম। বলি নাউযুবিল্লাহ। সূরা কাহফের 110 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ, যে ব্যক্তি তার রবের সাথে সাক্ষাৎ কামনা করে, ফালইআমাল আমালান সলিহা, সে যেন নেক কাজ করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সে যেন তার রবের ইবাদতে কাউকে শরীক না করে, অংশীদার না বানায়। এই জন্য এখানে মনে রাখবো আমরা শিরকি আকীদা আমাদের যেন না আসে। তাই আমার সাথে কয়েকটা কথা বলেন শিরকি আকীদা রাখবো না। যেমন বলেন, কবরের কাছে গিয়ে কিছু চাইব না, দেওয়ার মালিক নেওয়ার মালিক আল্লাহ। এখন আপনার একটা বিশ্বাস হলো এরকম আকীদা, আপনি আমাদের সামনে নামাজ রোজা সব ঠিক আছে, ইমাম সাহেবেরও সালাম দেন ডেলি, কিন্তু আপনার মনে মনে একটা আকীদা হলো আল্লাহ যেমন দিতে পারে, অমুক জায়গায় গেলেও কিছু চাইলে দিতে পারে। বাস, এটা অশুদ্ধ আকীদা, এটা শিরকি আকীদা হয়ে যাবে, আপনার সবকিছু কিন্তু শেষ করে দিবে। এই আকীদাগুলা রাখা যাবে না। এই আকীদা খুব ভয়ঙ্কর আকীদা। সূরা শুরা 49-50 নম্বর আয়াতে আছে, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রাজত্ব আল্লাহর। ইয়াহাবু লিমান ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তা সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, যাকে ইচ্ছা কন্যা দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে ইচ্ছা ছেলে দান করেন। আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, যাকে ইচ্ছা ছেলে মেয়ে উভয়টা দান করেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা, যাকে ইচ্ছা ছেলেও দিবেন না মেয়েও দিবেন না, বন্ধা বানাবেন কে? আল্লাহ। আমাদের আকীদাটা স্বচ্ছ করি, মেয়ে দেয় কে? ছেলে দেয় কে? ছেলে মেয়ে উভয়টা দেয় কে? হবে না একজনও, সেটাও ক্ষমতা কার? আল্লাহ। তাহলে এই 4টা আকীদা। 1 নম্বর আকীদা অশুদ্ধ আকীদা। এই অশুদ্ধ আকীদায় উদাহরণ গিয়েছিল 5টা, মনে আছে নাকি না আপনাদের? 1 নম্বর, ঈমান ছাড়া ভালো কাজ কোনো ওজন হবে না, সূরা কাহফ 103 থেকে 105। 2 নম্বর, ঈমান ছাড়া ভালো কাজ মরুভূমির মধ্যে মরিচিকাকে কি মনে করার মতো? পানি মনে করার মতো, সূরা নূর 39 নম্বর আয়াত। 3 নম্বর, ঈমান ছাড়া ভালো কাজ গভীর অন্ধকারে, মেঘের অন্ধকার, ঢেউয়ের অন্ধকার, নিচে আরেক ঢেউ, এটার নিচে গভীর সমুদ্র, হাত দেখতে চাওয়ার মতো। 4 নাম্বার, ঈমান ছাড়া ভালো কাজ প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে কি রাখার মতো জানি? 5 নাম্বার, ঈমান ছাড়া ভালো কাজ অদেখা উঠতে থাকা বিক্ষিপ্ত ধূলিকণার মতো। হ্যাঁ, মনে আছে না? সূরা ফুরকানের 23 নম্বর আয়াত। দ্বিতীয় আলোচনা ছিল মিশ্রিত আকীদা, অশুদ্ধ আকীদা মিশ্রিত বিশুদ্ধ আকীদা। এর মধ্যে খতমে নবুয়ত আকীদা ছিল উল্লেখযোগ্য। সূরা আহজাবের 40 নম্বর আয়াত, সহিহ বুখারীর 3535 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 523 নম্বর হাদিস, তিরমিজির 2272, তিরমিজির 2219, সহিহ বুখারী 3455, সহিহ বুখারী 4416, সহিহ বুখারী 3532। 3 নম্বর আকীদা সংশয়বাদী আকীদা, সূরা জাসিয়াতের 32 থেকে 35 নম্বর আয়াত, 25 নম্বর পারা, 20 নম্বর পৃষ্ঠা। সংশয়বাদী আকীদা যারা পোষণ করবে তাদের ঠিকানাও জাহান্নাম, সর্বশেষ। বিশুদ্ধ আকীদা যাদের থাকবে ইনশাল্লাহ একদিন জান্নাতে যাবে। সূরা মাইদা 72 নম্বর আয়াত, সূরা লোকমান 13 নম্বর আয়াত, সহিহ বুখারী 1237 নম্বর হাদিস, সহিহ বুখারী 6443 নম্বর হাদিস, এবং কিতাবুর রিকাকের সর্বশেষ হাদিস। জাহান্নামীকে সর্বশেষ যে জাহান্নামী যাদেরকে বের করবে আল্লাহ জাহান্নাম থেকে, এটাও সরিষার দানা পরিমাণ ঈমানওয়ালা মানুষগুলাকে আল্লাহ জাহান্নাম থেকে বের করে জান্নাত দান করবেন। আল্লাহ আমাদের সকলকে বিশুদ্ধ আকীদা নিয়ে যেন দুনিয়া থেকে যেতে পারি, আপনাদের সাথে যেন আল্লাহ জান্নাতে সাক্ষাৎ করা দেয়। আমার মিম্বরে আমানত আছে একটা সংকলন, এই সংকলনের মধ্যে আকীদা সম্পর্কে 5ম 6ষ্ঠ খণ্ডে সুন্দর সুন্দর আলোচনা আছে, যাদের সংগ্রহে আছে। হ্যাঁ, 5ম এবং 6ষ্ঠ খণ্ডের আলোচনাগুলো সুন্দরভাবে পড়ে নেবেন। এই আকীদা সংক্রান্ত আলোচনা 5ম খণ্ডে আছে। 5ম খণ্ডটা পুরাটাই আলোচনা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 5ম খণ্ডের আলোচনাই শুধু এই লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা পুরো 5ম খণ্ড। ইনশাআল্লাহ একটু সংগ্রহ করে নেবেন, পড়ার অনুরোধ রইল, আবদার রইল। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম আমল করার তৌফিক দান করেন। উঠাউঠি করবো না,
আমাদের হযরত মাওলানা মুফতি আব্দুল বাতেন কাসিমা মোহাম্মতের হুজুর হুজুর আসবে ইনশাল্লাহ, কথা বলবেন। এরপর খতিবুল উম্মাহ মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক হুজুর শেষে, সবার শেষে কুয়াকাটা হুজুর আসবে ইনশাল্লাহ। আপনারা আখিরি মুনাজাত করে এখান থেকে যাবেন। দোয়া চাই সবার কাছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কারে যেন আপনি অনুভব করলেন, এই কে রে ওই পাশে বলি না